আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো আমরা যারা আমরা অনলাইনে বিজনেস করি, তো তাদের মধ্যে কমন একটা প্রবণতা আছে জানেন কি? সবাই ফেক লাইকের দিকে আপনার দৌড়ায়, ঠিক আছে? কিন্তু এই যে প্রসেসটা, এটা অ্যাকচুয়ালি কতটা ঠিক? আর আপনার একটা লাইক, একটা ফেসবুক পেজে লাইকের কি প্রয়োজন আছে? অ্যাকচুয়ালি বলতে গেলে ফেসবুক পেজের লাইকের প্রয়োজন অবশ্যই আছে। কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে কতটা লাইক হলে ভালো? আসলে ভাই ভালোর তো কোনো শেষ নেই। একটা ফেসবুক পেজের যদি আপনার লাইক থাকে, যদি আপনি সাপোজ একটা প্রোডাক্টের প্রাইস যখন আপনার ৳১,০০০ ওপরে চলে যাবে কিংবা ৳৭০০-৮০০ হবে, তখন কাস্টমার অবশ্যই অর্ডার করার আগে আপনার পেজের রিভিউ অথবা আপনার পেজের লাইকটা দেখে নিবে। কিন্তু আপনি তাহলে ভাবতে পারেন যে আমি এখানে ফেক লাইক ইউজ করব। কিন্তু ফেক লাইক ইউজ করলে সেটা অ্যাকচুয়ালি আপনাদের কোনো কাজে দিবে না আরকি। কিন্তু আপনারা যদি একটু বুদ্ধি করে যদি একটু সঠিকভাবে যদি লাইক অ্যাডটা রান করেন, তাহলে আপনার সেলসও আসবে এবং সেই অডিয়েন্সটা আপনার সারা জীবন থেকে যাবে। এবং টু বি অনেস্ট আমি দেখছি কি জানেন? যে সমস্ত পেজে আপনার ফেক লাইক ব্যবহার করা হয়, সেই সমস্ত আপনার পেজে আপনার কখনোই মানে নেক্সট এ অ্যাড দিলেও আপনার ওই লেভেলের রেজাল্ট পাওয়া যায় না। কারণ জানেন কি? Facebook কিন্তু মোটামুটি একটা ডাটা ড্রিভেন একটা ইয়া। তো Facebook পেজ কিন্তু এভাবেও আপনি যতই টার্গেটিং করেন, ঠিক আছে? যদি আপনি অ্যাডভান্টেজ অডিয়েন্স ইউজ করেন, সেই ক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, ঠিক আছে? আপনার Facebook ধরেন যে আপনার প্রিভিয়াস ডাটাগুলো এনালাইসিস করে আপনাকে সেই অনুযায়ী আপনাকে ক্লায়েন্ট সাজেস্ট করবে। কিন্তু বাই চান্স আপনার পেজটা নিউ এবং আপনার পেজের যারা লাইক করে তারা সবাই ফেক আইডি। তো আপনি তো ফেক মেসেজ তো অবশ্যই পাবেন। হ্যাঁ, হয়তোবা আপনি ভালো মেসেজও পাবেন। কিন্তু এইটার সম্মুখীন আমি হইছি। আমি হাজার ভালোভাবে টার্গেটিং করার পরেও না আমি ফেক টাইপের মেসেজই পাচ্ছিলাম। তো যাই হোক, তো এখন দেখেন একটা লাইক এড কিভাবে রান করলে ধরেন যে আপনার লাইকও আসবে, আবার আপনি সেলটাও পাবেন। সেলটা কম পাবেন কিন্তু লাইকটাও পাবেন। মানে এক ঢেলে ২ পাখি হচ্ছে আপনার। আপনি যদি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটাও হইলো, প্লাস পাশাপাশি আপনার সেলও হইলো। তো এভাবে যারা ছোট কোম্পানি আছে, ঠিক আছে? তারা লাইকটাও বাড়াইতে পারবেন, প্লাস আপনার আরকি সেলটাও বাড়াইতে পারবেন। তো এখন লাইক অ্যাডটা কেমনে রান করে দেখেন। লাইক অ্যাডটা আপনারা ফার্স্টে এনগেজমেন্টে যাবেন, ঠিক আছে? এনগেজমেন্টে যাওয়ার পরে আপনারা ম্যানুয়াল এনগেজমেন্ট এখান থেকে করবেন সিলেক্ট। করলেন, করার পরে এইখানে আপনার যেটা নামতো সেটা সবাই দিবেন, ঠিক আছে? আর এখানে আপনি এই অ্যাড সেটে গিয়ে আপনারা করবেন কি? ফেসবুক পেজটা ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে কিন্তু আমি একটা কথা বলি, আপনার এই লাইক অ্যাডটা কিন্তু ডিরেক্ট পোস্ট সিলেক্ট করার কোনো উপায় নাই, ঠিক আছে? যেটা এখন যেটা মেইন ইস্যু আছে, ঠিক আছে? আমি দেখি অনেকে লাইক বাড়ানোর জন্য কোনো টার্গেটিং করেন না, কিংবা আপনারা করেন কি, ঠিক আছে? আপনারা এটা ফাঁকা রাখেন, ঠিক আছে? কিন্তু আপনি যখন একটা সেলস যখন আপনি একটা লাইকের চালাবেন, যদি আপনি আপনার কাস্টমার ওয়াইজ যদি আপনি টার্গেটিংটা করেন, ঠিক আছে ভাই? টার্গেটিংটা করেন। যদি আপনার এখানে যদি ইন্টারেস্টে যদি আপনি আপনার কাস্টমার বেস যারা তাদেরকে টার্গেট করেন, এখানে আপনি মানে মানে একটা কমন অ্যাড না দিয়ে, তাহলে হবে কি জানেন? আপনার ফেসবুক পেজের লাইকটাও বাড়বে, প্লাস সেটা লাইকটা কম হইতে পারে কিন্তু ভাই যা আসবে সবগুলো অথেন্টিক, এবং সেই লাইক থেকে এঙ্গেজ হয়ে মানুষজন আপনার থেকে প্রোডাক্টও কিনবে। কিন্তু এখানে আমরা করি কি, ঠিক আছে? এখানে আমরা কোনো কিছু সিলেক্ট করি না, না করে করি কি আমরা এখানে দিয়ে দিই। লাইক বাড়ানোর অনেক উপায় আছে ভাই। এখানে যদি আপনি জাস্ট একটা ইমোশনাল পোস্ট দেন, ঠিক আছে? আপনারা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভালোবাসেন, তারা আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন। তো এইটা করলে যে, ঠিক আছে ভাই? তো এটা এক প্রকার ধর্ম ব্যবসাও হচ্ছে, ঠিক আছে? যেটা আমি সাপোর্ট করি না। প্লাস আরেক দিক থেকে হবে কি জানেন? আপনি যদি ভালো টার্গেটিং ও করলেন, করার পর যদি এই মেসেজ যদি খারাপ দেন না, Facebook ধরেন যে আপনাকে মানে যারা এঙ্গেজ হবে, তারা মেক্সিমামই আপনার না বুঝে এঙ্গেজ হবে। ঠিক আছে? না বুঝে আপনাকে পেজটাতে লাইক দিয়ে রাখবে। অটো লাইক চলে যাবে ভাই। এটা দেখলেই যদি আল্লাহকে ভালোবাসেন আপনি আমাদের পেজটা লাইক করুন ভাই। মানুষ কিন্তু এটা ইমোশনালি ব্ল্যাকমেইল করা হচ্ছে, তাই না? হয়তোবা আপনি লাইক পাচ্ছেন কিন্তু এটা লাভের লাভ কিছু হবে না। কিন্তু
আপনি যদি সাপোজ আর কি টি শার্ট সেল করেন, ঠিক আছে, আপনি টি শার্ট সেল করেন কিংবা আর কি হলো জুতা সেল করেন, ঠিক আছে, আপনি জুতার আপনি করলেন কি, ধরেন যেখান থেকে পেজটা করলেন সিলেক্ট করার পরে আপনি সুন্দর করে এখানে একটা আর কি হলো টার্গেটিং করলেন। এখানে আপনি সুন্দর করে যদি একটা ভালো দেখে যদি টার্গেটিং করেন না, মানে আপনার ধরেন যে এ টু জেড টিপটপ আর কি, যেটা আপনার আর কি টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, আপনি এখানে তাদেরকে টার্গেট করলেন, মানে একদম মানে টু টু দি পয়েন্ট, যেভাবে আপনি সেলস রান করেন ঠিক সেইভাবে করার পরে আপনি যদি এখানে যদি আপনার অ্যাডের যেটা ক্রিয়েটিভ, ঠিক আছে, অ্যাডের যেটা ক্রিয়েটিভ আপনি এখানে, আচ্ছা সবথেকে বড় কথা, এখানে যারা লাইক অ্যাড দিবেন উপরের হেডিং যেত ভাই যাতে 2 লাইনের হয়, ঠিক আছে, যাতে ক্লিয়ার। আপনারা যদি সাপোজ আমি বিক্রি করি টি শার্ট, আপনারা যদি ব্র্যান্ডেড টি শার্ট কম প্রাইসে কিনতে চান, এই পেজের সাথেই থাকুন, সাথে থেকে পেজের লাইক দিয়ে পাশে থাকুন, থাকার পরে আপনারা জাস্ট আপনার যেটা কন্টেন্ট সেই কন্টেন্ট ভিডিও হইলে সবচেয়ে ভালো হয়, যদি ছবি হয় সমস্যা নাই, আপনাদের কাছে যার কাছে যা আছে সেটা নিয়ে আপনারা যুদ্ধে ঝাঁপায় পড়েন, ইনশাল্লাহ সফলতা আসবে, ঠিক আছে। দিয়ে আপনি এখানে একটা অ্যাড ডান করে দিলেন, ঠিক আছে, এখানে আপনি একটা অ্যাড ডান করে দিলেন, গুড, এখানে একটা অ্যাড ডান করলেন, ওকে, এখানে অ্যাড রান করলেন তাহলে হবে কি, আপনার এখানে আপনার যখন আপনি অ্যাড রান করবেন না, কাস্টমার জেনে বুঝে আপনাকে লাইক দিবে, প্লাস আপনি ওখান থেকে সেলও পাবেন। এটা একদম মানে বাস্তব কথা, বলতে গিয়ে একদম বাস্তব কথা। দেখেন, আমি আমি একটা পেজে 2000 লাইক আইনে দিছিলাম, ঠিক আছে, এভাবে আপনার আর কি মোটামুটি মানে অর্গানিক ওয়েতে, সে এখনো সেল পায়। এটা মেবি আপনার কোন পেজটা, দাঁড়ান একটু সবাই অপেক্ষা করবেন, এটা মেবি আপনার স্যাটিসফাই হোম ডেকোরটা, স্যাটিসফাই হোম ডেকোর, ঠিক আছে, এই পেজের কথা বলতেছি। এটাতে আপনার 1000 লাইক আনছিলাম, ঠিক আছে, কিন্তু সে এখন পোস্ট করলেই না মানে টুকটাক সেল হয়, টুকটাক সেল হইতেই থাকে। এটা একদম আর কি নিউ পেজ, এটা আবার অ্যাড ডান হবে, খুব অচিরেই অ্যাড ডান হবে আর কি। তো যাই হোক, তো আপনারা যদি এভাবে অ্যাডভান্সটা লাইক অ্যাডটা রান করেন, আপনারা তো জানেন যে লাইক অ্যাড কেমনে রান করতে হয়, করে যদি লাইক অ্যাড রান করেন, আমি আশা করতেছি আপনারা এক ঢেলে দুই পাখি মারবেন। কিন্তু সবার কাছে একটাই অনুরোধ, কেউ ফেক লাইকের দিকে যাবেন না এবং ফলস টার্গেটিং করে লাইক এনে ভাই কোনো লাভ নাই। আপনার আলটিমেট উদ্দেশ্য তো ভাই সেল করা, তাই না? তো আপনার সেল অনুযায়ী যান, কেন ফেক লাইক এনে আপনার পেজের আর কি 12টা বাজাচ্ছেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।